জীবনে কি হবে সন্তানকে এত শিক্ষিত করে যেই সময় শেষ সময় মা বাবার কাজে আসে না? পুঁথিগত বিদ্যা আর পরহেস্তদন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যা যে মানুষের জীবনে কোনো কাজে আসে না, মানুষের জীবনে উপকারে আসে না, তার আরেকটি জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই মিরপুরের ঘটনা। মিরপুরে বৃদ্ধ মা দিনের পর দিন মরে পচে আছে, অথচ তার সন্তানরা জীবনে এক একজন এক একভাবে দারুণভাবে প্রতিষ্ঠিত। কেউ কারো থেকে কোনো অংশেই কম নয়। কেউ বুয়েটের শিক্ষক, কেউ বা কানাডা প্রবাসী, কেউ বা সচিব। মেয়েও কোনো অংশে কম নয়। মেয়ে এবং মেয়ের জামাই তারা নাকি বুয়েটের শিক্ষক। তাহলে এই মা দীর্ঘদিন যাবৎ শুধু একা একটি কক্ষে কিভাবে মরে পচেছিল, এটা দেখার কেউ নেই, এটা যেন ভাবার কেউ নেই। জীবনে কি হবে সন্তানকে এত শিক্ষিত করে যেই সময় শেষ সময় মা বাবার কাজে আসে না, মা বাবার কোনো উপকারেই আসে না, মা বাবার কোনো শেষ সময় তারা মাথার কাছে থাকতে পারে না। বিষয়টা লক্ষ্য করলে কিন্তু আপনি দেখতে পারবেন, বিভিন্ন অভিনেতাগণ দেখেন, তারা কিন্তু তাদের সন্তানকে বিভিন্ন জায়গায় দেশের বাহিরে তারা লেখাপড়া করায়, তারা জীবনে প্রতিষ্ঠিত করায়, কিন্তু শেষ বয়সে তারা কিন্তু একা ঘরে পড়ে থাকে। এরকম আমরা চিত্রজগৎ থেকে নিজ জগৎ পর্যন্ত সব জাতি দেখতে পাই। সত্যি কথা বলতে, সন্তানকে ভালোভাবে শিক্ষা দানের বিষয়ের সাথে সাথে নৈতিক যে চরিত্র সেটাও গঠিত হতে হবে। বর্তমান সময় অনুযায়ী, বর্তমান যুগ অনুযায়ী, বর্তমান সিচুয়েশন অনুযায়ী সত্যি কথা বলতে সবাই যেন খুব ব্যস্ত, মহা ব্যস্ত। নিজের মা, নিজের বাবা, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন ঘরে মরে পচে থাকলেও যেন তারা কেউ দেখার নেই। অথচ এই মা কিন্তু সন্তানদের সুন্দর মতো লালন পালন করার জন্য, তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য কম কষ্ট করেনি। দিনের পর দিন খেয়ে না খেয়ে অনাহারে কষ্ট করে তাদেরকে মানুষ করেছে, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, জীবনে প্রতিষ্ঠিত করেছে। শেষ বয়সে মা পেল কি? নিজ কক্ষে মরে পচেছিল। সত্যি কথা বলতে এই বিষয়গুলো যখন আপনি ভাববেন, দেখবেন এবং জানবেন, আপনার ভিতরে হাঁটকে উঠবে, চিৎকার দিয়ে উঠবে নিজের বিবেক, যে দেশটা কোথায় যাচ্ছে, পৃথিবীটা কোথায় যাচ্ছে, মানুষের বিবেক কোথায় যাচ্ছে, সেই সাথে নৈতিকতা কোথায় যাচ্ছে। কোনো কিছুই আপনি হিসাব মিলিয়ে পাবেন না। মানুষ যেমন দিনের দিন সবকিছু ভুলে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, আত্মীয় স্বজন, পরিজন এবং সেই সাথে যে বন্ধন, সেই বন্ধনটাকেও মানুষ এখন অবজ্ঞা করে, অবহেলা করে তারা নিজের মতো করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। টাকার পিছনে করছে, সময়ের পিছনে করছে এবং সেই সাথে আবেজিত লোভ লালস এবং সেই সাথে আরো চাকচিক্যের দুনিয়া তারা প্রবেশ করছে। আগে সেই যুগে নেই, আগে সেই মায়া মহব্বত ভালোবাসাতে নেই। এখন মা বাবা সন্তানের কাছে অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এখানে কিছু মা বাবার দোষ থাকে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো মা বাবার দোষ থাকে, কিন্তু দিন শেষে তো তারা মা বাবা। দেখুন, জীবনে সবাই কিন্তু সবার মতো প্রতিষ্ঠিত, কিন্তু এই মা নিদারুণ কষ্ট করে ঘরের মধ্যে মরে পচেছিল, কিন্তু দেখার কেউ নেই। সবাই কিন্তু যাদের মতো করে শিক্ষিত, তাদের মতো করে উচ্চ পদে তারা পদস্থ, তারা কিন্তু পারতো অন্তত তাদের যে ছেলের বউ অথবা নাতি বা এরকম, তারা কিন্তু খোঁজখবর নিতে পারতো। তারাও নেয়নি। কবে যে মরে পচে আছে তারাও জানে না। আপনি এটা হয়তোবা কারো কাছে খোরাক হতে পারে বিনোদনের, কারো কাছে হয়তোবা আবেগের খোরাক হতে পারে। দিন শেষে কিন্তু নৈতিকতা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। বিনোদন এই কারণে বললাম, কিছু কিছু মানুষ এখান থেকে তারা অন্য প্রকার আনন্দ নেয়, যারা এই এক সাথে থাকতে চায় না, যারা একসাথে বসবাস করতে চায় না, যৌথ ফ্যামিলিতে যারা বসবাস করতে চায় না, নিজের মতো করে তারা প্রতিষ্ঠিত হতে চায়, নিজের মতো করে তারা বাড়ি গাড়ি করতে চায়, নিজের মতো করে তারা থাকতে চায়, তাদের জন্য এই বিষয়টা বিনোদন হতে পারে। কিন্তু যারা একসাথে থাকতে চায়, ভালোবাসা একসাথে জড়িয়ে রাখতে চায়, তার জন্য এর চেয়ে বেশি কষ্টের আর কিচ্ছু হতে পারে না। যেই মা সন্তানকে প্রস্রাব করলে তার মধ্যে মা শুয়ে সন্তানকে শুকনো জায়গায় রয়েছে, কত ধরনের ছোটবেলা তাদেরকে স্নেহ মায়া মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছে, রাত জেগেছে, কষ্ট করেছে, খেয়ে না খেয়ে সন্তানের মাথার উপর সবসময় ছায়া হিসেবে ছিল। আর আজকে সেই মা নিদারুণ যন্ত্রণা নিয়ে মারা গেল। না জানি কত কথা ছিল মায়ের মনে, না জানি কত কথা ছিল মায়ের বুকে, কিন্তু মা বলতে পারিনি। দিন শেষে এক অতৃপ্ত আত্মার কষ্ট নিয়ে হয়তো বা মা মারা গেল।